শীতের সন্ধ্যায় যদি গরম গরম ফিশ ফ্রাই পাওয়া যায় তাহলে কেমন হয়। এর জন্য আমি এখানে 300 গ্রাম ওজনের ভেটকি মাছের ফিলেট নিয়ে নিয়েছি, যেটা হয়েছে 6 পিস। এবার ভেটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি এবং ধনেপাতা কুচি আমি দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ ভিনিগার। দিয়ে সবকিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে আমি দিয়ে দিয়েছি। যত ভালো ম্যারিনেশন করব তত ফিশ ফ্রাই খেতে ভালো হবে। এবার 2টো ডিম আমি একটা পাত্রে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং গোলমরিচ পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে আমি রেখে দিয়েছি। এটা ব্যাটারের জন্য আমাদের কাজে লাগবে। এবার এখানে নিয়েছি 250 গ্রাম বিস্কিটের গুঁড়ো। বিস্কিটের গুঁড়োটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। এবার ফিশ ফ্রাই যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো, সেগুলো প্রত্যেকটাই একে একে ডিমের গলায় ডুবিয়ে বিস্কিটের গুঁড়োতে ভালো করে আমি কোট করে নিয়েছি। তোমরা চাইলে এটা ডাবল কোটিংও করতে পারো, আবার সিঙ্গেল কোটিংও করতে পারো। আমি এখানে ডাবল কোটিং করেছি যাতে খেতে বেশি ক্রিস্পি হয়। এবার ভালো করে কোট করে নেওয়ার পর আমি একটা প্লেটে একে একে সব ফিশ ফ্রাইয়ের ফিলেটগুলোকে রেখে দিয়েছি। বিস্কিটের গুঁড়োতে কোট করে নেওয়ার পর ম্যারিনেশনের সময় ফিলেটগুলোর মধ্যে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েছিলাম সেটা প্রত্যেকটা ফিলেটের ওপর দিয়ে দিয়েছি এবং তারপর আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে সেটাকে আমি চাপা দিয়ে দিয়েছি। এভাবে এক একটা ফিশ ফ্রাই আমাদেরকে কোট করে নিতে হবে। প্রত্যেকটার ওপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দেওয়ার পর আবার বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে, তাতে এর স্বাদ হবে অপূর্ব। তোমরা কখনো বাড়িতে এভাবেও ট্রাই করো। আমাদের ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। এবার 30 to 40 মিনিটসের জন্য ফ্রিজারে রেখে দেবো। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে 60% আমি এক একটা করে ফিশ ফ্রাই আমি ছেড়ে দেবো। লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট এক একটা পিঠ ভাজার পর উল্টে দিয়ে আবার অপর পিঠটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো। দুটো পিঠই ভাজা হয়ে গেলে এক্সট্রা তেল সোক করার জন্য আমি একটা টিস্যু পেপারের মধ্যে সব ফিশ ফ্রাইগুলোকে আমি তুলে রেখে দেবো। এবার সেকেন্ড ব্যাচও আমি ভেজে নেব। একই রকম ভাবে ভাজা হয়ে গেলে আবার টিস্যু পেপারের মধ্যে 3টে ফিশ ফ্রাই আমি তুলে এক্সট্রা তেল সোক করে নেব। এভাবে আমাদের দেখতে পাচ্ছ তোমরা ফিশ ফ্রাই আমাদের রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এটা সস দিয়ে তোমরা খেতে পারো। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার একটা অনুরোধ রইল এবং আমাকে কমেন্টে জানিও তোমার বানানো ফিশ ফ্রাই কেমন হলো। ধন্যবাদ।